নমস্কার বন্ধুরা, আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। আর আমার তরফ থেকে আমার পরিবারের সকল সদস্যদের আর সকল বন্ধুদেরকে জানাই প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ স্বাদের স্যান্ডউইচ তৈরি করার রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এই বাটির 1 বাটি রাতের বেঁচে যাওয়া ভাত। ভাতটাকে আমি একটা মিক্সারের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ সুজি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যেই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে আমি 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা। এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেবো। দেখো বন্ধুরা, আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টেবিল চামচ নুন। বন্ধুরা, পুরো ব্যাটারটা আমি একবারে দেবো না, আমি হাফ হাফ করে নেবো। তো তার জন্য আমি একটা পাত্রের মধ্যে হাফ ব্যাটারটা ঢেলে নিয়েছি। অন্যদিকে যেই পাত্রটার মধ্যে আমি বসাবো সেই পাত্রটার মধ্যে আমি একটু সাদা তেল হাত দিয়ে মাখিয়ে নিই। অন্যদিকে হাফ ব্যাটারের মধ্যে আমি একটা প্যাকেট ইনোর হাফ ইনো এর মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি ওই থালাটার মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা, ইনোটা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু থালাটা ঢেলে নিতে হবে। তো একটা চামচের সাহায্যে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। তো আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, হাফ গ্লাস জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে, তার মধ্যে আমি আস্তে করে থালাটা বসিয়ে 15 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমি কয়েকটা ছোট আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকামকে কুচিয়ে নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এবার আমি আলুটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিই। খুব মিহিন করে ম্যাশ করব না, অল্প অল্প করে ম্যাশ করে নিই। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে 1.5 টেবিল চামচ মাখন দিয়ে দিলাম। তো বন্ধুরা, বাটারের জায়গায় তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, বাটারটা দিলে টেস্টটা ভালো আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কারি পাতা আর হাফ টেবিল চামচ কালো সর্ষে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো। টমেটো দিয়ে দেওয়ার পরেও আমি 2-3 মিনিটের মতন এরকম নাড়াচাড়া করে নিই। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এই সব উপকরণ দিয়ে দেওয়ার পর আমি 2-3 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি সবজিগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি 5 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, 5 মিনিটের মধ্যে আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, এখানে গুঁড়ো লঙ্কার জায়গায় তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। এবারে আমি এর মধ্যে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা কতটা সুন্দর এসছে। এবার আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। অন্যদিকে এইটা আমি দেখে নিচ্ছি এটা আমার রেডি হয়ে গেছে কিনা। তো একটা কাঠির সাহায্যে আমি এটা দেখে নিয়েছি, পুরোটা রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে করে একটা সাঁড়াশির সাহায্যে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে আমি আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, একটা স্প্যাচুলারের সাহায্যে আমি আলুটা এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলারের সাহায্যে আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে এইটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আলুর পুরটা আমি এইভাবে দিয়ে দিলাম। এবারে আমার বাকি ব্যাটারটার মধ্যে আমি হাফ ইনো এর মধ্যে দিয়ে দেবো। এবার একটা চামচের সাহায্যে আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। এবারে আমি আলুর পুরের উপরেই আমি এই ব্যাটারটা আবার ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। সব ঢেলে দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে এইভাবে আবার ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি একটা চামচের সাহায্যে ভালো করে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এবারে আমি একই কড়ার মধ্যে একই রকমভাবে আস্তে করে এইটাকে বসিয়ে দেবো। এবারে আমি এটাকে আবারও 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি আবার চেক করে নিচ্ছি এটা পুরোপুরি রেডি হয়ে গেছে কি। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে এইভাবে ধারগুলো কেটে নিচ্ছি। এবার আমি এটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এই কাজটা করতে হবে। এটা যদি সঙ্গে সঙ্গে নামিয়ে কাটা হয় তাহলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো দেখো বন্ধুরা, খুব সহজভাবে এগুলো উঠে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। একদম কম খরচার মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমরা ঘরে করে নিতে পারবে। তো বন্ধুরা, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো কতটা স্পঞ্জি হয়েছে আর নরম হয়েছে। এই রেসিপিটা বাচ্চা বড় সবার পছন্দের একটা রেসিপি। তো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো।
ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।